কোনো শখের জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন দ্বিতীয়বার আর ইচ্ছা করে না যে সেখানে আবার সেই জিনিসটা শুরু করি। হয়তো অনেকে চেষ্টা করে আবার, তো আমিও যে চেষ্টা করিনি তা কিন্তু না, অনেকবারই চেষ্টা করেছি। হ্যাঁ, চেষ্টাটা যখন কোন দিক দিয়ে করে কোন দিক দিয়ে শেষ করব সেটা যখন মাথায় আসে না, তখন আর কিন্তু চেষ্টা করতে ইচ্ছে করে না। বারবার যখন চেষ্টা করার পরে চেষ্টাটা বিফলে যায়, তখন কিন্তু আর মনে হয় না যে আবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে হয়তো আপনাদের সাথে আমার এটা শেষ ভিডিও। এরপরে আর হয়তো ভিডিও দেব না বা এই জায়গায় আর হয়তো আসবো না। তো আজকে কয়েকদিন থেকে আপনাদের সাথে বলেছিলাম যে আমার আসলে চ্যানেলে একটি সমস্যা চলতেছে। তো সেটা ঠিক করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করেছি। আপিল করার একটা অপশন ছিল, আপিল করেছি। আপিল যেভাবে করতে হয় ঠিক সেভাবে করেছি, চেষ্টাটাও করেছি। তো আপিলটা রিজেক্ট হয়ে গেছে আমার। একদম এতদিন মোটামুটি ছিল, এখন পুরাই ওরা রিভিউ করে পুরাই মনিটাইজেশনটা বাতিল করে দিয়েছে। তো আমি আসলে এখানে শখের বসে কাজ করা শুরু করেছিলাম। অন্যের ভিডিও দেখতাম খুব, দেখে ভালো লাগতো। আস্তে, আস্তে করে একটু, একটু করে কীভাবে ভিডিও দেয়, কী করে সব কিছু আসলে দেখেছি, শিখেছি। শেখার পরে যখন ভিডিও দেওয়া শুরু করেছি, দেখলাম যে না, সব কিছুই তো সুন্দরভাবেই চলতেছে। মোটামুটি কোনো রকম কোনো ইস্যু বা কোনো সমস্যা কোনো কিছুই আসতো না। তো আমি একদম শুরু থেকেই কিন্তু আসলে একটু ফানি টাইপের ভিডিও দিতাম। ভিডিওতে বিভিন্ন রকম টেক্সট লিখি বা ফানি টাইপের যেই জিনিসগুলো হয় ওগুলা দিয়ে আমি ভিডিওটা করতাম। এরপর আমি আসলে আস্তে, আস্তে করে লং ভিডিও দেওয়া শুরু করছি। তো দেখলাম যে আমার লং ভিডিওগুলো মোটামুটি ভালো চলতো। লং ভিডিওতে মোটামুটি ভালো ভিউ হইতো। এভাবে দেখা যায় একটা লং ভিডিও আমার মোটামুটি ভাইরাল হয়। তো সেখান থেকেই কিন্তু আমার ওয়াচ টাইম, তারপরে সাবস্ক্রাইবার এগুলো মোটামুটি ভালো চলে আসে। তো এই যে এখন সবাইকে দেখি যে এলবি করে তারপরে ওয়াচ টাইম পূরণ করতেছে, কষ্ট করে সাবস্ক্রাইবার পূরণ করতেছে। আমি কিন্তু জানতাম না এই জিনিসটা করতে হয়। কারণ আমার অটোমেটিকই সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপরে ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে। তারপরে ওনারা এটা রিভিউ করে আমাকে মনিটাইজেশনটা দিয়েছে। আমি যখন মনিটাইজেশনের জন্য এপ্লাই করলাম, তখন দেখলাম যে ওরা রিভিউ করে আমাকে মনিটাইজেশনটা দিয়ে দিল। এখন মনিটাইজেশনটা যখন দিছে তখন অবশ্যই ওনারা রিভিউ করেছে। রিভিউ না করে তো আমাকে আর কি মনিটাইজেশনটা দেয় নাই। তো তখন তো আমার কোনো কিছুর মধ্যে ইস্যু ছিল না। আর আমি জানি যে ওয়াইটিতে কোনো ভিডিওতে বা কোনো কিছুতে যদি ইস্যু আসে, তারা এটাকে আপনাকে ইমেইল করে বা জানিয়ে দেয় যে এটাতে সমস্যা আছে। কিন্তু আমার নিজের ভিডিওগুলা সমস্ত কিন্তু আমার নিজের করা। আর শর্ট ভিডিও যেগুলো আমি টুকিটাকি ছোটোখাটো ইমেজ বা ক্লিপ ব্যবহার করতাম, ভিডিও ক্লিপ, সেগুলো কিন্তু আমি নিজে ভালো করে এডিট করে তারপরে দিতাম। তো অনেককেই দেখি যে এই ধরনের ভিডিও বা ক্লিপগুলা ব্যবহার করে। তো আমি সেভাবেই করেছি। ওদের গাইডলাইন বা নিয়ম সবকিছু মেনে করেছি। তো এরপরেও কেন আমাকে এই জিনিসটা করলো সেটা বুঝতে পারলাম না আরকি। তো যাই হোক, এটা হয়তো ওয়াইটির কোনো সমস্যা বা কিছু বা আমার খেয়ে ওনাদের পছন্দ হয় নাই। তো এই কারণেই আসলে হয়তো এটা করেছে। তো এতদূর আসার পরে যখন এ ধরনের কিছু পাই, তো আমি দেখা গেছে এমন একটা অবস্থায় এসেছিলাম যে আমি আর কয়েকদিন পরে কিন্তু আমি AdSense এর জন্য এপ্লাই করতে পারতাম। এমন একটা অবস্থায় আসছি। তো এই অবস্থায় আমাকে রিজেক্ট করে দিল। তো যাই হোক, এতদিন এখানে কাজ করে যত আসলে পরিচিত মানুষ বা অনেক বন্ধু-বান্ধব পেয়েছি, তাদের সাথে আসলে অনেকটা ক্লোজ হয়ে গেছি। অনেক বেশি মানে মিশে গেছি আরকি। তাদেরকে খুব মনে পড়বে। এটা আসলে কি বলবো? বলার মতো না আসলে। তো যাই হোক, যেটা হয়েছে, হয়েছে। আর হয়তো আপনাদের সাথে দেখা হবে না। এর ফাঁকে যদি কোনো ভুল ভ্রান্তি আমার থেকে থাকে, তাহলে সবাই আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আসলে কাজ করতেছেন সবার জন্য অনেক শুভকামনা। আপনারা সবাই খুব বুঝে শুনে কাজ করেন, ভালোভাবে কাজ করেন। আমার মতো যাতে কারো সমস্যা না হয়, সেটা আশা করব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।